তো আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর বেল্ট এক্সাম নিতে, ব্ল্যাক বেল্টের এক্সাম মেনলি। তো চলে এসেছি তার জন্য সিমলাগড় স্টেশন। এখানে 12টা ট্রেন ধরার ছিল, কারণ ওখানে বলা হয়েছে 2:30টায় পৌঁছাতে হবে। তো 1.5 ঘন্টার জার্নি, আর সেই জন্য সেই হিসাবে এই টাইমটা সবথেকে বেস্ট মনে হলো পৌঁছানোর জন্য। তো এই যে বালি ঢুকে গেছি, মাঝখানে 1.5 ঘন্টা কেটে গেল দেখতে দেখতে। ঢুকছি বালি স্টেশন। তো চলুন, নেমে পড়লাম। এবার আমাকে যেতে হবে বালি হল্ট, ওখানে উঠে বাস ধরতে হবে, ঠিক আছে। তো এই যে এইটা অনেক লম্বা সিঁড়ি, যদিও একটুখানি তুলতে পেরেছি। আর উঠেই দেখতে পেয়ে গেছি একটা বাস দাঁড়িয়ে আছে, তো চেয়ে পড়লাম। তো দেখতে দেখতে এখানে পৌঁছেও গেলাম। তো এখান থেকে আমাকে যেতে হবে টিকিট কাউন্টার পাশ দিয়ে। তো এটা কোনো মন্দির নয়, এটা দক্ষিণেশ্বর রেল স্টেশনের একটা টিকিট কাউন্টার, যেটা এত সুন্দর ডিজাইন আপনারা দেখতে পেলেন। আর তার পাশেই রয়েছে মেট্রো স্টেশন, এই যে দেখা যাচ্ছে মেট্রো স্টেশন। তো এই মেট্রো স্টেশনের পাশ দিয়ে এই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হবে স্যারের বাড়ি, যেখানে গিয়ে ফাইনালি সবাই মিট করব। অ্যাকচুয়ালি মিট করার তো কথা, জানি না কতজন পৌঁছাবে। আর এটা দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনের ভেতরটা, ওখানে দেখা যাচ্ছে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং সারদা দেবীর মূর্তি বসানো রয়েছে। খুবই সুন্দর জায়গাটা। তো চলুন এই রাস্তা ধরে যাওয়া যাক। তো এসে গেছি স্যারেদের বাড়ি, চলুন ভেতরে যাওয়া যাক। আজকে আরও মুর্শিদাবাদ থেকে কিছুজনের আসার কথা আছে, তারা হয়তো আগে আগে চলে আসবে। ঘরের কাছে লোকেরা তো দেরিতে আসে। এই দরজাটা দেখছি খোলাই আছে। এখানে ওই যে ভেতরে ছামা দেখাচ্ছে, দেখা যাক কে কে এসছে। আরে হ্যাঁ, এটা হচ্ছে রণজিৎ, এটা হচ্ছে অগ্নিদেব, আর ওইটা হচ্ছে আমি, ওই যে আয়নায় দেখা যাচ্ছে। তো আমরা 3জন এসেছি, আর এখনো দেবিকদের পালা বাকি আছে, তাই তো? দেবিক আছে, ও তো ঘরের কাছের লোক, মানে ও একটু মিডিয়াম জায়গার লোক, তো ও বেশি দেরিতে আসে। দুর্নাম করিনি, আমি বলছি ঘরের কাছের লোকেরা বেশি দেরিতে আসে। তোরা বলছিস সবার লাস্টে আসবে, ঠিক আছে। তার মধ্যে শ্রেয়ানের সব থেকে বাড়ি কাছে, তো ও মোটামুটি টাইমে চলে আসে, ঠিক আছে। দেবী একটু লেট করে, দেখা যাক দেবী কাছে কখন আসে। তিনি হচ্ছে আমাদের শিপু বনিশ চক্রবর্তী, আমি যার আন্ডার ব্ল্যাক বেল্ট। তো স্যার আজকে কি প্ল্যান আছে? আজকে অ্যাকচুয়ালি কোনো প্ল্যান নেই। আচ্ছা, আজকে প্রপারলি এক্সাম হবে। এবং একটু আগে কথা হচ্ছিল নাকের জল চোখের জল। হ্যাঁ, আমি বলছিলাম তার জন্য রেডি থাকো। আমি এদেরকে বলছিলাম তোমাদের সঙ্গে আমার গ্রাউন্ডে দেখা হবে, রেডি হয়ে। ঠিক আছে, আমরা এক্সামিনার, অ্যাকচুয়ালি আমরা এক্সাম দেবো। আর যে ভিডিও করছে রণজিৎ, যাকে দেখালাম, অগ্নিদেব আছে, তো এরা সব এক্সাম দেবে। তো আমি ওদেরকে একটু বলছিলাম যে নাকের জল চোখের জল এক হবে, তো স্যার সেটা কোথাও শুনতে পেয়েছে, তো সেই জন্য বললো। আর এরা আসলে এদেরও নতুন এক্সপিরিয়েন্স হবে, কারণ বিশাল খাটনি হয় ফিজিক্যালি। সবটা হয়তো দেখাতে পারবো না, তবে হ্যাঁ ওটার ফলে যে পেনটা হবে সেটা সবার মুখে কি এক্সপ্রেশন আসছে সেটা অবশ্যই দেখাবো। আরে কে ভালো আছো? তুমি তো পুরো হিরো লাগছে। আমরা তো ওরা নিজেদের অবস্থা খারাপ করে আসছে। ইনি হচ্ছে আমাদের দেবজ্যোতি স্যার, ঠিক আছে। একটু কিছু বলো, কেমন দিন চললো, কোথায় গেলে? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, সবাই হ্যাপি নিউ ইয়ার। কখন বেরিয়েছো? ঘন্টা 3 হয়ে গেল বাইকে? ঘন্টা 3 গেলে? বাবরে, লং জার্নি, ঠিক আছে। খেয়েছো না? তোমরা খাওয়াবে, ছেলে চলে এসেছে। আমরা তোমাদের আশায়, আমরা এনাদের আশায় এলাম যে আমাদের খাওয়াবে, আমাদের সাথে তোমরা আমাকে পেটাবে, উঠে টাকি হয়ে যাবো। হ্যাঁ, স্পারিং হবে। কেন তুমি বেল্টের এক্সাম দেবে? হ্যাঁ, ডেফিনেটলি দেবো। ব্ল্যাকে স্পারিং হবে। ওকে, ভালো। আরে কেমন আছিস পাপা? চলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ একদম। এটা নতুন চ্যানেল খুলেছি, এটা কিছু বল। এটা হচ্ছে, এর নাম হচ্ছে শ্রেয়ান মুখার্জি। আচ্ছা, ঠিক আছে। দেবী গেছে, দেবী এই দা, এরা সব দুটো এসছে। এই হাই কর। সংযুক্তা, মনোজিৎ, আর তোর নাম? তিন্নির কি বেল্ট হবে? ঠিক আছে, সব খাটার জন্য রেডি আসছিস?
খাটার জন্য রেডি হয়ে এসেছিস? খাটার জন্য রেডি হয়ে এসেছিস? ঠিক আছে। এ বাবাই, হ্যাঁ বল। খেয়েছিস? হ্যাঁ মনে আছে তো তোর এই আজকের দিনটা বমি করে ফেলছিলি? হ্যাঁ মনে আছে, কেন মনে থাকবে না। এই সেই আমাদের মাঠ যেখানে মহান মহান যোদ্ধারা তৈরি হয়েছিল, যেখানে আমরাও পড়ছি। আজকে কিছু যোদ্ধারা আসছে, তারা যোদ্ধা না যোদ্ধা হবে। এই মাঠটা 3 রাউন্ড ফ্রগ জাম্প, সেটা যেটা ডেমো একটা হবে সবার সামনে, দেখতে হবেন। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে মাঠটা আর সেই মাঠটা নেই, এত গর্ত ফর্ত করে মাঠটার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এরা তো তোর এখানেই থাকিস। এইটা হচ্ছে শ্রেয়ানদের বাড়ি, গরিবের বাড়ি দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ওদের বাড়ি। ঠিক আছে, আমিও এসেছি অনেকবার। ঠিক আছে, এখানে সবাই আস্তে আস্তে আসছে। এই যে সব শুরু করেছে ওয়ার্ম আপ। দেবী গেল, এই যে দেবিক, এই যে দেবী গেল। দেবিক হাই, কেমন আছিস? এই চলে যাচ্ছে ভাই, কখন এলি বল? আমি কখন এসে গেছি, নিজেদের কাছে বাড়ি, তাই বলে দেরিতে আসিস? এই যে সব ওয়ার্ম আপ করছে, এদের অলমোস্ট ডান। এই যে এগুলো, এই দেখো ইয়োগা শেখাচ্ছে। আমারে থাক, অর্ডারও হবে না। রণজিৎ কদ্দূর তোমার হয়ে গেছে কমপ্লিট? সায়ক যোগা বিশাল কাজ। ঠিক আছে, পেছনে ব্যাক হ্যান্ড স্প্রিং মারো তো তুমি, পেছনে ব্যাক হ্যান্ড স্প্রিং মারো তো। এবার পাপায় ধরেছে, স্ট্রেংথ ট্রেনিং এর প্রোগ্রাম চালু হলো, স্যার এসে গেছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন স্টার্ট নয়, স্টার্ট অনেকক্ষণ আগে হয়েছে, যেটা দেবজ্যোতি স্যার করাচ্ছিল। তো সেই সময় ফোনটা আমার কাছে ছিল না, তো আমি সেটা তুলতে পারিনি। তো সেখানে প্রায় আধ ঘন্টার উপরে শুধু ওয়ার্ম আপ করানো হয়েছে। তো এই যে স্টার্ট হলো পুশ আপ মারানোর, কিন্তু এটা এখন নর্মাল পুশ আপ হচ্ছে, পাম্প পুশ আপ। এরপরে নাকেলস পুশ আপ হয় কংক্রিটের রাস্তার উপরে। তো সেটা দেখা যাক তুলতে পারি কিনা। তো এইগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি এটা স্ট্রেংথ চেক করা হচ্ছে। ঠিক আছে, স্ট্রেংথ টেস্টের এটা চলছে পার্ট এক্সামের। তো যেখানে কোর স্ট্রেংথ এবং মাসেল স্ট্রেংথ এগুলো সব কিছু চেক করা হবে। এবার দিয়েছে 5 ফিঙ্গার্সে 30টা পুশ আপ, দেখা যাক কে কি করে। ট্রাই করো, ট্রাই করো। সবাই পয়সা নিচ্ছে। 1 2 3 4 5 আঙুল 7 12 13 14 15 16 17 চল চল, তিনি হবে, চল। 19 20 অ্যাকচুয়ালি এই মুহূর্তটা খুবই টাফ, কারণ এর আগে অলরেডি 30টা পুশ আপ নর্মালি মারানো হয়েছে এবং নাকেলসে এই যে জায়গায় এখন মারছে সেই জায়গার উপরেই 50টা পুশ আপ করানো হয়েছে। তো অলরেডি ওদের হাতের অবস্থা খুবই খারাপ। তো সেই কারণে অলরেডি সবার মুখে একটা পেন আপনারা লক্ষ্য করতে পারবেন। 2 3 4 5 এবার শুরু হলো ফ্রগ জাম্প, দেখতে পাচ্ছেন আপনারা। এটার মাধ্যমে অ্যাকচুয়ালি পায়ের স্ট্রেংথ চেক হবে। এবং আমরা যেরকম বললাম যে আমরা যখন বেল্টের এক্সাম দিয়েছিলাম সেই সময় এই গোটা গ্রাউন্ডটার আমাদের 3 রাউন্ড মারা করানো হয়েছিল। বাট যেহেতু এখন সেই পরিস্থিতি নেই যে এখানে রাউন্ড করে করানো হবে, তো সেই জন্য আপ আর ডাউন দেওয়া হয়েছে হয়তো 5 থেকে 10 বার আই থিঙ্ক। এখনই অলরেডি কিছুজনের অবস্থা খুবই টাইট হয়ে গেছে। মেয়েরা যখন এরমভাবে কোনো এক্সাম দেয় তো সেটা খুবই একটা দারুণ ব্যাপার যে তারা এই জায়গায় পৌঁছেছে। ঠিক আছে, কারণ এই জায়গাতে পৌঁছানো চারটিখানি কথা নয়। সবাই নিজের সাধ্যমতো চেষ্টা করছে এবং এটাই অ্যাকচুয়ালি দরকার যে সবাই যেন আমরা দেখতে পাই, সবাই যেন নিজেদের লিমিটেশনটাকে পুশ করছে। দেখতে পাচ্ছেন সবাই একটা মোটিভেট করছে সিনিয়ররা। আমাদের পাপাই দেখতে পাচ্ছেন সংযুক্তাকে অনেকটা মোটিভেট এবং গাইড করছে যে যেন যা করে কমপ্লিট করতে পারে। কারণ দেখতে পাচ্ছেন সবার এই যে অবস্থায় যে বসে পড়ছে সব আলা হয়ে। তো সংযুক্তা অনেকবার ছেড়ে দিচ্ছিল হাল, বাট পাপাই দেবজ্যোতি স্যার সংযুক্তাকে মোটিভেট করার চেষ্টা করছে। ডান, তোমাদের সবার ডান। ঠিক আছে, পায়ের অবস্থা কেমন?
অভিজিৎ দা পায়ের অবস্থা? স্যার পুশ করছে সবাইকে। মার্শাল আর্টের এটাই মেন জিনিস যে লিমিটেশন পুশ করা। তো এখানে সবার লিমিটেশনের উপর পুশ করানো হচ্ছে। অলরেডি এরা ট্রেন্ড, অথচ আজকে একটু বেশি টাফ ট্রেনিং করানো হয়। এদের 3 রাউন্ড কমপ্লিট। এইমাত্র বারপি করতে দেওয়া হলো, যেখানে হাতেটা নাকেলে অবস্থায় থাকবে এবং সেটা থাকবে ওই সিমেন্টের উপরে, সিমেন্টের রাস্তার উপরে। তো এখানে স্যার কিছু কিছু টেকনিক এক্সপ্লেন করছে। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা অলরেডি সেই মুহূর্তে যে সময় টেকনিক টেস্ট হচ্ছে, ঠিক আছে। তো যেটার ভিডিও সম্পূর্ণটা দেওয়া পসিবল নয়, যেটার জন্য আমার পারমিশন নেই, কারণ ওটা দেওয়া উচিতও নয়। জাস্ট কিছু কিছু ক্লিপ আপনারা দেখতে পাবেন, খুব সামান্য, একদমই খুব সামান্য, যেখানে কিকের টেস্ট আলাদাভাবে হয়, হ্যান্ড ট্র্যাপিং টেস্ট আলাদা হয়। এটা স্যার একবার ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছে আমার রিকোয়েস্টে। টেক ডাউন, হ্যান্ড লক, রিস্ট লক। এই যে এটা কমপ্লিট কন্ট্রোলের মধ্যে, এবং এইগুলো মেনলি পুলিশদের জন্য টেকনিক হয়, যেখানে হ্যান্ডকাপ পরানোর আগে অবস্থায় যেভাবে কন্ট্রোল করা হয়। পার্টনার কিকিং ড্রিল চলছিল এটা। তো এটা অলরেডি এবার স্পারিং সেশন, যেখানে পসিবল নয় যে সবার স্পারিং দেওয়ার। আর হ্যাঁ, এটা সিঙ্গেল স্পারিং এদিন হয় না, ব্ল্যাক বেল্টের এক্সামের দিন। তো এখানে মাল্টিপল অপোনেন্টের সাথে হয়, মানে অ্যাট এ টাইম 2 জন 3 জন, ঠিক আছে, এইভাবে করানো হয়। ডিপেন্ড করছে ক্যাপাবিলিটির উপরে। তো মিনিমাম 2 জন তো অবশ্যই, যাতে অ্যাকচুয়ালি স্ট্রিট ফিলিংসটা আসে। এবং দুজনে যেহেতু ট্রেন্ড, তো সবার ফাইটটা দেওয়া পসিবল নয়। তো আমি কিছু কিছু ক্লিপ দিয়েছি, খুব সামান্য ক্লিপ দিয়েছি যদিও, কারণ সবার এখানে টেস্ট হয়েছে, যতজন দিচ্ছে এক্সাম সবার টেস্ট হয়েছে। তো সবার ক্লিপ দেওয়ার মতো তো দিলে তো ভিডিও প্রচুর লেন্থি হয়ে যাবে। গুড। তো এটা আমি স্যারের সাথে, স্যার কিছু টেকনিক এক্সপ্লেন করছিল, যেটার কাউন্টার টেকনিক এক্সপ্লেন করছিল। তো স্যার এখানে আমার জায়গায় স্যার এসে বলছিল যে দেখ টেকনিকটা কাজে লাগছে কিনা। তো এক্সাম শেষ হয়ে গেল, লাস্টে সবাই এখানে প্যাক করছে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ সবাই, সবার অবস্থা তো একটু টাইটই অবশ্যই। এই যে স্যার ওখানে বসে আছে, বাকিরা সবাই আছে। তো চলো দেখা যাক, সবার একটা এক্সপিরিয়েন্স নেওয়া যাক যে ওদের কেমন লাগলো, ঠিক আছে। মনোজিৎ, কেমন লাগলো এক্সাম? প্রথমের দিকটা মনে হলো কিছু হবে না, তারপর শক জাম্পের দিকে পাটা একটু ব্যথা হলো, একটু মানে একটা গেলাম একটু, দুটো গেলাম একদম মানে দম বেরিয়ে গেল। আচ্ছা, 3টে তো 10টা করে গেলাম, আলাদা ব্যাপার। তারপরে কয়েকটা পুশআপ মিস করেছি ইচ্ছে করে, একটু ব্যথা বাকি সব নাকেলস গুলো ঠিক আছে দেখি। আচ্ছা চলো ঠিক আছে, বেস্ট অফ লাক। সংযুক্তার একটু চোট লেগেছে চোখে, তাই তো? চোখ এখন ঠিক আছে? একদম সবাই একদম ওয়ারিয়ার, সব ফাইট করেছে। বল তোর এক্সপিরিয়েন্স বল, কেমন লাগলো? এক্সপিরিয়েন্স বলতে সবথেকে বেশি কষ্ট হয়েছে ফ্রগ জাম্পটাতে, আর নাকেল পুশআপটাতে একটুখানি কষ্ট হয়েছে, কিছু ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, ফ্রগ জাম্পে সবাই মোটিভেট করে গেছে, হয়তো আমি ছেড়ে দিতাম। একদম ঠিক আছে, চলো বেস্ট অফ লাক।
এই যে তিন্নি রেড বেল্ট, তাই তো না রেড ব্ল্যাক? রেড বেল্ট। কেমন এক্সপিরিয়েন্স হলো? শরীর ঠিক আছে তুই একটা বল। ও দারুণ টর্নেডো কিক মারছিল, সবাই দেখেছো হয়তো ভিডিওতে। একদম দারুণ। আর বলো তোমার হাত পা সব ঠিক আছে? হাত ছিঁড়েছে না খেলছে? আচ্ছা ঠিক আছে, তার মানে চিটিং করেছিস তুই? আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। এই যে মধু, বলো তোমার মধু লাগলো আজকে খেতে? মধুর একটু বলছিল নার্ভের নাকি সমস্যা আছে, তাই তো মধু? স্যার টাকা দিচ্ছে, স্যার টাকা দিচ্ছে, স্যার টাকা দিচ্ছে। লেখা ছিল একটা চার্ট পার্টি ছিল। আচ্ছা রণজিৎ কেমন এক্সপিরিয়েন্স? আমি বলছি এক্সামটা এক্সপিরিয়েন্স বলছি ওটাই। আচ্ছা চলো। এক্সপিরিয়েন্স মানে কি? মানে এই এক্সামটা আমার কাছে অসাধারণ। যারা ব্ল্যাকের এক্সাম না দেয় তারা জানে না আসল লাইফটা কি। যারা মার্শাল আর্ট লাইফে থাকে, যারা ইনস্ট্রাক্টর লেভেল হয় না, ইনস্ট্রাক্টর লেভেল না হলে বোঝা যায় না আসল মার্শাল আর্টটা কি। আমার এই 5 বছর 10 বছরের অভিজ্ঞতা, একটা দিন এসে যখন টেস্ট হয় না, অসাধারণ অনুভব। হ্যাঁ জানি ভেতরটা ফেটে যাচ্ছে এক্সাম দিতে গিয়ে, মানে শারীরিক ভাবে এত কষ্ট। শারীরিক কি, শারীরিক মানসিক দিনয় প্রিপারেশন নিতে হবে। একদম একদম। চলো ভালো করেছো, অল দ্য বেস্ট। তো এই যে আমাদের জয়দা, ঠিক আছে জয়দা বলো কেমন এক্সপিরিয়েন্স হলো? খুব ভালো এক্সপিরিয়েন্স, রক্তারক্তি কাণ্ড হয়ে গেল। রক্তারক্তি কাণ্ড। ধর 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 ধর। সে তো ধর করে গিয়ে একদম পুরো ধরেই নিয়েছিলাম প্রায়, কিন্তু মুখটা ফেটে গেল আমার। হ্যাঁ গুড। এই জায়গা একবার ঠট্টা দেখা যাক। আরে দেখেছো সবাই, এরকম কাণ্ড হতেই থাকে, এটা কোনো ব্যাপার, এটা জেনুইন ব্যাপার। এটা রক্তারক্তি হতেই থাকে, কিন্তু ইন্টারেস্টিং একটা ফাইট হলো, এটা নতুন রকম এক্সপিরিয়েন্স। একদম একদম একদম। এরকম জীবনে হওয়া উচিত। সব সিনিয়রদের একসাথে পাওয়া গেল। হ্যাঁ সব সিনিয়ররা এই একসাথে, জুনিয়র গ্রেডেশন আলাদা হয়, কিন্তু সিনিয়র গ্রেডেশন যখন একটা আলাদা রকম লেভেল হয়ে যায়। এটা এই লেভেলটা অনুভব করার জন্য তোমাকে সিনিয়র হতে হবে। তোমাকে প্রথম থেকে একদম স্টার্ট করে মার্শাল আর্টটা শিখতে হবে, একদম সিনিয়র লেভেলে আসতে হবে, তবে গিয়ে তুমি এই এনভায়রনমেন্টটা ফিল করতে পারবে। একদম ঠিক আছে, বলবো কিপ ইট আপ, গড ব্লেস ইন্ডিয়া কে জয়। অভিজিৎ দা দু কথায় নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে দাও। খুবই ভালো লাগলো করে। হ্যাঁ শারীরিক ভাবে কেমন লাগলো? খুবই অত্যাচার করা হয়, বেদনাদায়ক অত্যাচার করা হয়। অত্যাচার ঠিক আছে, তার মানে শারীরিক ভাবে খুবই ভেঙে পড়েছো, তাই ধরে বলতে চাইছো? হ্যাঁ ওকে চলো, অল দ্য বেস্ট, এক্সাম ক্র্যাক করেছো। এই যে আমাদের অগ্নিদেব, অগ্নিদেব একটা দারুণ ফাইট করেছে, সেটা হচ্ছে 3:1-এ, ঠিক আছে? তো ভালোভাবে সার্ভাইভ করেছে। তো অগ্নিদেব তোমার একটু শেয়ার করে যাচ্ছে খুব অল্প কথায়, ঠিক আছে? খুব অল্প কথায় খুব কষ্ট পেয়েছি, ভিডিওটা সৈকত নেয়নি, ঠিক আছে? লাইফের একটা এত বড় সুন্দর একটা মোমেন্টে ফার্স্ট 3:1 ফাইট করলাম এইভাবে স্কিল ফাইটারদের সাথে। একদম যাই হোক, সব মিলিয়ে এটা বলবো যে যারা সিনিয়র ছিল, যে সৈকত দেবিক যারা ছিল, খুব সহযোগিতা করেছে। আমার লিগামেন্টে চোট ছিল, তো সেইগুলো অনুযায়ী আমায় গাইড করেছে। থ্যাংক ইউ বনি স্যারকেও, থ্যাংক ইউ। চলো অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। ওই যে আমাদের স্যার বসে আছে, চলুন একটু কথা বলা যাক। হাই স্যার, কেমন লাগলো আপনার আজকে? আর নতুন ব্যাচের থেকে আপনার কেমন প্রত্যাশা আছে বলুন একটু। নতুন ব্যাচ এবারে যথেষ্ট ভালো করেছে। আমার আগের ব্যাচ নো ডাউট, আমার যেন মনে হয় তুলনামূলকভাবে আগের ব্যাচ আরেকটু রাফ এক্সাম আমি নিতে পেরেছিলাম। আমাদের কথা বলছি, আমাদের কথা বলছি। একদম ওদের এক্সাম নো ডাউট খুব ভালো হয়েছিল। জানি না লকডাউনের পরে কিছু মানুষ একটু হালকা হয়েছে, এইবারও এক্সাম নো ডাউট যথেষ্ট হয়েছে, যথেষ্ট ব্লাড অ্যান্ড সোয়েট দুটোই এক্সামের সাথে গেছে, এদের ভালো করেছে। কিছু জায়গায় ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে, সেটা আমি তাদের ক্লাব কর্তৃপক্ষকে বলেছি, আরও বেটার হবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা তো জিতকুণ্ডুর এমন একটা সংস্থা যারা আজ পর্যন্ত আমরা আর্ট সেল করিনি, না সার্টিফিকেট বিক্রি করেছি। ফলে আমাদের এখান থেকে, এই সংস্থা থেকে জেকেডির ব্ল্যাক বেল্ট বা অ্যাকচুয়ালি ব্ল্যাক বেল্টের বলা থেকে ইনস্ট্রাক্টর খুব কম তৈরি, কম আমরা বার করি, কিন্তু যেটা বেরোয় খুব সলিড বেরোয়। আজকে যে কজন এখান থেকে এক্সাম দিয়ে পাস আউট হচ্ছে, আমি গ্যারান্টি দিতে পারি তারা ইন্টারন্যাশনালি তো রেকগনাইজড, অবশ্যই যথেষ্ট কোয়ালিফাইড। এবং আমি আশা করবো তারা অদূর ভবিষ্যতে আরও বেটারভাবে জিতকুণ্ডু আর্টটাকে প্রচার করবে। থ্যাংক ইউ স্যার আপনার সহযোগিতার জন্য। তো এটা হচ্ছে আমাদের সেদিনকার কমপ্লিট গ্রুপ, দেখতে পাচ্ছেন। তো এই যে এক্সাম শেষ হয়ে গেছে, এবার আমরা সব বেরোচ্ছি। সবাই এখানে গুজগাছ করছে, ওই যে পেছনে দেখতে হবে সবাই, ওই যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো সবার গুজগাছ করছে। এবার যদি আজকে আমার বাড়ি ফেরা হবে না, কারণ দেবিকদের বাড়ি যেতে হবে। দেবিকের বাবা অনেকবার করে বললো, দেবিকে বললো, আগে থেকেও বলতো, আমার যাওয়া হতো না, বাট আজকে যাবো ওদের বাড়ি, কারণ কালকে আমার এমন কিছু কাজ ফাজ নেই। সো গিয়ে আজকে ওর সাথে রাত্রে থাকবো, অনেক কথা হবে, গল্প হবে, ঠিক আছে? সেগুলো অন্য ব্লগে আসবে, ঠিক আছে? এটা আজকে আপাতত এটুকুই, আপনাদের সাথে দেখা হবে অন্য ব্লগে।
ঠিক আছে।